হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমাদের অ্যাড স্ট্র্যাটেজি জানার জন্য আপনাদের আর কষ্ট করে কাস্টমার সেজে ফোন করার দরকার নেই। আমরা নিজেরাই ওপেন প্ল্যাটফর্মে সেটা ডিক্লেয়ার করি এবং যাতে সবার সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই স্ট্র্যাটেজিগুলো ডিক্লেয়ার করি। না, এটা জোকটা দ্য পার্ট, যেটা মেন বিষয়, যে এটা টপিক, যে আমরা কিভাবে আপনাদের জন্য উইনিং অ্যাড ফাইন্ড আউট করি এবং স্ট্র্যাটেজিক্যালি আপনার ফেসবুক অ্যাডগুলো কিভাবে আমরা ম্যানিপুলেট করাই, সেই বিষয়ে আমাদের আজকে টপিক, যাতে করে আপনারা ক্লিয়ার আইডেন্টিফাই করতে পারেন যে আপনার এক্স্যাক্ট যেই অ্যাড ম্যানেজমেন্ট চলবে, আমরা যখন আপনার ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাসেসমেন্টে কাজ করব, কি লেভেলের আপনার স্ট্র্যাটেজি তৈরি হবে এবং আপনি কিভাবে আপনার কাছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি লেভেলের একটি লিড আপনারা পেতে চলেছেন এবং কিভাবে পান সেটা। প্রথম যে স্টেপটা আমরা আপনাদের জন্য অ্যাকোয়ার করি সেটা হলো গিয়ে যে ক্রিয়েটিভ। আমরা বেশ কিছু নতুন নতুন ডিজাইন আপনার জন্য স্ট্যাবলিশড করা হয় এবং ব্যাকআপ হিসাবে আমরা বেশ কিছু ক্রিয়েটিভ স্টকে রাখি এবং ফার্স্ট ডেতে আমরা যখন টেস্টিং অ্যাড আপনার চালানো হয়, সেই অ্যাড থেকে সেই ক্রিয়েটিভটা কেমন পারফরমেন্স করছে এবং কাস্টমার ফেটিক তৈরি হচ্ছে কিনা সেটা আমরা প্রথমত আইডেন্টিফাই করতে পারি। কাস্টমার ফেটিক কি এই জায়গাটা সেটা আপনাদের বলে রাখি। এক্সাম্পল স্বরূপ, যেমন মনে করুন আপনি আপনার বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনার পাশের বাড়ির যে বাড়ির রং সেটা হলো গিয়ে ইয়েলো কালারের। এবার আপনি প্রতিদিনই সেই একই জিনিস দেখছেন, যখনই বাড়ি থেকে বেরোন যে পাশের বাড়ির কালার দেখেন ইয়েলো ইয়েলো ইয়েলো। এবার হঠাৎ করে আপনি দেখা গেলো একদিন বেরোলেন এবং সেই বাড়িটার পুরো কালারটাই লাল হয়ে গিয়েছে। আপনার জানার ইচ্ছা না থাকলেও বা আপনি যদি নাও চান, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড বাধ্য করবে যে বাড়ির পুরো কালারটা দেখার জন্য। তো এই একটা অ্যাডের ক্রিয়েটিভেরও পার্টটা ঠিক এইটাই থাকে, যে আপনাকে কিভাবে এই অ্যাডের বিষয়বস্তু জোর করে এবং আপনাকে আপনার অডিয়েন্স যারা স্পেসিফিক কাস্টমার তাদেরকে কিভাবে এখানে আপনার জন্য কল টু অ্যাকশন নিতে বাধ্য করে এই ক্রিয়েটিভগুলোর মাধ্যম থেকেই। তো এই ক্রিয়েটিভটা যতটা আই ক্যাচি থাকে এবং কাস্টমার যতদিন না বোরিং হয় ততদিন অবধি আমরা সেম ক্রিয়েটিভের উপরে কাজ করি। যখনই আমরা আইডেন্টিফিকেশান করি যে আপনার ক্রিয়েটিভটা বোর হচ্ছে, তখন আমরা সেই ক্রিয়েটিভের নতুন ক্রিয়েটিভিটি কিংবা সিম্পলিসিটি অ্যাড অন করা শুরু করে দিই। আমরা 3-4টে স্টেপ এখানে অবলম্বন করি ক্রিয়েটিভের জন্য। একটা হলো গিয়ে ভিডিও ফরম্যাটিং থাকে, একটা স্টিল ফরম্যাটিং, একদম একটা থাকে যেটা ন্যাচারাল, যেটা আপনার কাস্টমার রিভিউ সংক্রান্ত ডিটেলস এবং কাস্টমার ওরিয়েন্টেড যেই কি পয়েন্টগুলো থাকে, যেগুলো কাস্টমারের জানার দরকার হয়, সেই জিনিসগুলো আমরা এই পয়েন্টগুলোতে মেনশন করি। সিম্পলিসিটি কেন রাখা হয়? যখন আপনি খুব বেশি ক্রিয়েটিভিটি আপনার অ্যাড যে পোস্টার সেটা ডিজাইনের ভেতরে দিয়ে দেবেন, তখন কাস্টমাররা তাদের ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যখন অ্যাডটা দেখবে, আপনার সেই ক্রিয়েটিভিটি দেখতে গিয়ে তাদের মেন আকর্ষণ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। সেই জন্য আমরা করি কি, যে একটা সিম্পল ডিজাইন রাখি ব্যাকআপ হিসাবে, যেখানে শুধু আপনার যে কল অ্যাকশন, মানে যে অফারটা বা যে সার্ভিসটা আপনি দিতে হাইলাইট করছেন, সেটার উপরে ডিপেন্ড করে এই পোস্টারটা বা এই অ্যাডটা আমরা ডিজাইন করি। সেকেন্ড যেই প্রসেসটা আমরা রাখি সেটা হলো গিয়ে অ্যাড টার্গেটিং অডিয়েন্সের উপরে। আমরা বেশ কিছু একসাথে অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ করে দিই এবং বিভিন্ন ডিফারেন্ট লোকেশনের উপরে সেটা প্যারামিটার সেট করা থাকে এবং আমরা সেখান থেকে আইডেন্টিফাই করি যে আপনার কোন লোকেশনের উপরে সবথেকে বেশি রেডিয়াস তৈরি হচ্ছে এবং কোন লোকেশন সবথেকে বেশি রেসপন্স করছে আপনার এই অ্যাডের উপরে। এখান থেকে আপনার এক্স্যাক্ট উইনিং লোকেশন এবং এক্স্যাক্ট এর আগের যে টপিকটা বললাম সেই জায়গা থেকে আমরা এক্স্যাক্ট আপনার উইনিং ক্রিয়েটিভ, এই দুটো কিন্তু আমরা ফাইন্ড আউট করি। এবং বিহেভিয়ার ইনস্ট্রিং করার জন্য আমরা সেম পলিসি অ্যাপ্লাই করি। যেই 5টা আলাদা আলাদা অ্যাড আমরা ক্রিয়েট করছি, সেখানে আলাদা আলাদা বিহেভিয়ার এবং কাস্টমার ডেমোগ্রাফি আমরা ওখানে সেট আপ করি এবং আলাদা আলাদা প্রসপেক্টারের মিড রেঞ্জ, হাই রেঞ্জ, এই ধরনের যারা কনজিউমার রয়েছে তাদেরকে আমরা টার্গেট করি। যেখান থেকে ভালো আমাদের রেসপন্স মনে হয়, যে ভালো রেসপন্স আসছে, সেই জায়গা থেকেই কিন্তু আপনার উইনিং অ্যাডটা আমাদের কাছে ফাইন্ড আউট হয়ে যায় এবং সেই উইনিং অ্যাডটাকেই আমরা বেশি বেশি করে আপনার অ্যালোকেটেড বাজেট, অ্যাড বাজেট, সেটা আমরা ফিট করতে থাকি। এবং বেশ কিছুদিন এই উইনিং অ্যাড চলার পরেও আমরা উইনিং অ্যাডের সাথেও ঠিক সেম আমাদের স্ট্র্যাটেজি অবলম্বন করি। উইনিং অ্যাডটাকেও আমরা 5টা আলাদা আলাদা আবার প্যারামিটারে ভাগ করে নিই, যেখানে সেম একই পলিসি আমরা ওখানে আবার ডাইলুট করা শুরু করি। নতুন ক্রিয়েটিভ অ্যাড অন হয়, নতুন অ্যাড অডিয়েন্স এবং নতুন টার্গেটিং, নতুন বিহেভিয়ার ইনস্টিগেশন প্লাস কাস্টমার রিয়াকশনের উপরেও ডিপেন্ড করেও আমরা এই জিনিসগুলোকে চেঞ্জ করি।
তো এইভাবে কনস্ট্যান্ট আপনার অ্যাড মনিটরিং হওয়ার পরে আমরা যখন উইনিং অ্যাড পাই, তারপরেও উইনিং অ্যাডটা চলার পরেও কিন্তু আমরা নতুন নতুন আবার স্ট্র্যাটেজি এবং মনিটরিং ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে সেই জায়গায় নতুন স্ট্র্যাটেজি আমরা ইন্ট্রোডিউস করাতে থাকি। এইভাবে আমরা আপনার স্পেসিফিক অ্যাড বাজেটটাকে সঠিকভাবে অ্যাডের জন্য ইউটিলাইজ করি এবং সেই জায়গা থেকে আপনারা বেশি বেশি বেনিফিট আপনাদের অ্যাড বাজেট থেকে পেতে পারেন। তো এই জন্য কোয়ালিটি লিডের জন্য আপনাদের কনস্ট্যান্ট অ্যাড মনিটরিং এবং অ্যাডের উপরে নতুন নতুন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার দরকার হয়ে থাকে এবং আমরা আমাদের এজেন্সি থেকে এই জিনিসটার মাধ্যমেই আপনাদের জন্য এত সাকসেসফুল লিড কোয়ালিটি জেনারেট করে দিতে এতদিন যাবৎ সক্ষম। তো থ্যাংক ইউ সো মাচ এই ধরনের ইনফরমেটিভ টিপস এবং আমাদের স্ট্র্যাটেজি জানার জন্যে। এবং আপনাদের যদি কোনো রকম ডিজিটাল মার্কেটিং কিংবা এই ধরনের প্রফেশনালি মার্কেটিং ক্যাম্পেনিং স্ট্র্যাটেজি জানার প্রয়োজন হয়, কিংবা আপনাদের ওয়েবসাইট ডিজাইনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল মাই বিজনেসের র্যাঙ্কিং প্রোফাইল জেনারেট করা, এই সমস্ত যদি কোনো সলিউশন আপনাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু নকশা টেক সলিউশন ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। থ্যাংক ইউ।